বিভিন্ন রাজনৈতিক দলের এই মুহূর্তে সমাবেশ চলছে বায়তুল মোকাররমে এবং সেই চিত্র এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি কালের কণ্ঠ ফেসবুক পেজের মাধ্যমে। একটু যদি বলে রাখি যে ওসমান হাদির যে হত্যা, সেই হত্যার বিচার চেয়ে এই মুহূর্তে খেলাফত মজলিস থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মূলত এখানে সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ করা হচ্ছে। এবং একটু যদি বলে রাখি যে এখানে কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল করছেন এবং এখান থেকে যারা অতিথিরা রয়েছেন তারা কিন্তু এখানে বেশ কিছু দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং সেখানে তারা যদি বলছেন যে এই যে ওসমান হাদিকে যে হত্যা করা হয়েছে, গুলি করা হয়েছে, সেই ঘটনায় যারা দোষী তাদেরকে অবশ্যই দেশে এনে বিচার করতে হবে এবং এইসব দাবি নিয়ে মূলত এই মুহূর্তে বায়তুল মোকাররমের উত্তর গেটে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছেন এবং বিক্ষোভ সমাবেশও কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং এখান থেকে আমরা দেখতে পেয়েছি যে বায়তুল মোকাররম থেকে নামাজ পরবর্তী সময়ে ওসমান হাদির জন্য যে দোয়া প্রার্থনা চাওয়া হয়েছিল সেটি কিন্তু করা হয়েছে, সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং সেখানে এই মসজিদের অর্থাৎ বায়তুল মোকাররম মসজিদের খতিব তিনি কিন্তু এই যে ওসমান হাদি, এই ওসমান হাদির মাগফিরাত কামনা করে কিন্তু এখানে দোয়া পরিচালনা করা হয়েছে এবং এখান থেকে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সমাবেশ করা হচ্ছে এবং বেশ কিছু মুসল্লি তারা কিন্তু শাহবাগে যে এনসিপির সমাবেশ, সেই সমাবেশের দিকেও কিন্তু সেখানে যাওয়ার যে অবস্থা সেটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং একটু যদি বলে রাখি এখান থেকে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলা হচ্ছে, আগামী নির্বাচনের বিষয়ে তারা কথা বলছেন। এছাড়া এই যে ভারতীয় যে আধিপত্য, সেই আধিপত্যের বিরুদ্ধে কিন্তু তারা কথা বলছেন এবং পাশাপাশি এই যে ঘটনাটি ঘটেছে স্বৈরাচার শেখ হাসিনার যে তাদের যে উৎসাহ বা তাদের যে এক প্রকার যে প্ররোচনা, সেই প্ররোচনার জায়গা থেকে মূলত এই মসজিদ থেকে কিন্তু বিভিন্ন ধরনের বক্তব্য কিন্তু দেওয়া হচ্ছে। এই মুহূর্তে আপনাদের বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে আপনাদের সরাসরি যুক্ত করেছি। দর্শক, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে। মূলত এই মুহূর্তে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি যে খেলাফত মজলিসের যে ছাত্র সংগঠন রয়েছে তারা মূলত এখানে এই বিক্ষোভ সমাবেশ করছেন এবং এইখান থেকে বিভিন্ন বিষয়ে যেটা বলছিলাম যে বিভিন্ন বিষয়ে কিন্তু তারা প্রতিবাদ করছেন। বিশেষ করে হাদির উপরে যে হামলা, সে হামলার যারা দোষী রয়েছেন, যারা সন্ত্রাসী রয়েছেন তাদেরকে দ্রুত গ্রেফতার যে দাবি, সেই দাবিটি তারা করছেন এবং
দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করছে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এবং এইখানে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশ করছে খেলাফত মজলিসের যে ছাত্র সংগঠন তারা এবং এর আগে আমরা দেখতে পেয়েছি যে বায়তুল মোকাররমের যে খতিব রয়েছেন তিনি কিন্তু শরীফ ওসমান হাদির যে দোয়া চাওয়া হয়েছিল সেই দোয়াটি কিন্তু তারা করেছেন এবং সেখানে তার আগে আমরা দেখতে পেয়েছি যে সমসাময়িক বিষয় নিয়ে কিন্তু মসজিদের খতিব তিনি কিন্তু কথা বলেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে যদি ভারত থেকে বা অন্য দেশ থেকে শেখ মুজিবের যে হত্যা সে হত্যা দোষীদের আনা হয় তাহলে হাতি হত্যা যারা দোষী তাদেরকেও বাহির থেকে আনতে হবে এমন কথা কিন্তু তিনি বলেছেন এবং এছাড়াও কিন্তু আরও বেশ কিছু বিষয় নিয়ে তিনি কিন্তু আলোচনা করেছেন এবং আলোচনার পর নামাজ পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে এই যে হাদির উপর হামলা সে হামলার যে বিচার সেই বিচার চেয়ে এই মুহূর্তে যে সমাবেশ সেই সমাবেশটি কিন্তু করছেন খেলাফত মজলিসের ছাত্র সংগঠনরা। এছাড়াও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবাদ মিছিল সেটি কিন্তু তারা করছেন। গতকাল থেকে আমাদের হৃদয় ভাক্রান্ত, কারণ আমাদের একজন মুখপাত্র বাংলাদেশের স্বাধীনতার মুখপাত্র, বাংলাদেশের স্বাধীনতার কণ্ঠস্বর শহীদ ওসমান হাদি। শরীফ ওসমান হাদি ছিলেন জুলাইয়ের অন্যতম একজন যোদ্ধা এবং সেই জায়গা থেকে জুলাই পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কারের জন্য বিভিন্ন সময় তিনি ইনকিলাব মঞ্চের মাধ্যমে বিভিন্ন বার্তায় কিন্তু দিয়েছেন এবং বিভিন্ন কথা কিন্তু তিনি বলেছেন এবং সেই জায়গা থেকে বিভিন্ন সময় তার উপরে যে হুমকি, তাকে হত্যার যে হুমকি সেই হুমকি কিন্তু দিয়ে আসছিল বিভিন্ন মহল থেকে এবং শেষ পর্যন্ত আমরা যেটি দেখতে পেয়েছি যে গত শুক্রবার এই জুমার নামাজ পরে কিন্তু তিনি তার যে নির্বাচনী প্রচারণা অর্থাৎ ঢাকা ৮ আসন থেকে যে নির্বাচনের যে প্রচারণা যে ঘোষণা দিয়েছিলেন, নির্বাচনের সদস্য হওয়ার যে অর্থাৎ জাতীয় সংসদের সদস্য হওয়ার যে ঘোষণা সেই ঘোষণার জায়গা থেকে তিনি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তিনি নির্বাচনের যে প্রচারণা সেই প্রচারণা করছিলেন রাজধানীর কালভার্ট রোডের যে বক্স কালভার্ট রোড সেখানে এবং সেখানে মূলত তাকে গুলি করা হয় এবং সেই গুলি করার পরে আমরা দেখতে পেয়েছি তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আমরা দেখতে পাই যে রাতেই তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী সময়ে সেই হাসপাতাল থেকে যেটি করা হয় যে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় থাকাকালে গতকাল রাত 10টার পরবর্তী সময় আসলে তিনি মারা যান এবং সেই পরবর্তী সময় থেকে আমরা দেখতে পেয়েছি যে দেশ জুড়ে যে ক্ষোভ, দেশ জুড়ে যে উত্তাল সেই উত্তাল কিন্তু ছিল বিশেষ করে রাজধানীর ঢাকায় কিন্তু আমরা দেখতে পাই যে রাজধানীর শাহবাগ, কারওয়ান বাজার থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে কিন্তু ছাত্র জনতা তারা কিন্তু তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ করেন এবং হাদির উপর হামলার বিচার চেয়ে তারা কিন্তু সেই বিক্ষোভটি করেন এবং সেই বিক্ষোভের জায়গা থেকে আমরা দেখতে পাই যে এক পর্যায়ে প্রথম আলো এবং ডেইলি স্টারের যে অফিস সেই অফিসেও কিন্তু যাওয়া হয় এবং আমরা দেখতে পেয়েছি প্রথম আলো যে প্রকাশনী যে অফিসটি রয়েছে সেই অফিসে হামলা চালানো হয় এবং সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এরপরে আমরা দেখতে পাই যে ডেইলি স্টারের অফিসে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা কিন্তু আমরা সেখানে দেখতে পাই। এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে এবং এখানে মূলত খেলাফত মজলিসের যে ছাত্র সংগঠন তারা মূলত এখানে বিক্ষোভপূর্বক যে সমাবেশ সেই সমাবেশটি করছেন। এছাড়া এখানে জুলাই ঐক্যর পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি তারা তাদের যে বিক্ষোভ মিছিল সেটি কিন্তু করছেন। এছাড়া অন্যান্য রাজনৈতিক সংগঠন এবং অরাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তারা এখানে বিক্ষোভ মিছিল করছেন এবং সেখান থেকে একটি দাবি বারবার বলা হচ্ছে যে এই যে শরীফ ওসমান হাদির উপর যে হামলা সেই হামলার যেন বিচার করা হয় এবং ভারতীয় যে আধিপত্য সেই আধিপত্য থেকে মুক্তির যে ডাক সেই ডাকটি আসলে তারা কিন্তু দিচ্ছেন। খেলেন না
আমাদেরকে মিডিয়ার মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। আমরা কিন্তু মিডিয়ার বিরুদ্ধে না, মিডিয়ার বাইরের সাথে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো সম্পর্ক। গতকাল তৌহিদি জনতা বন্ধ হচ্ছে রাজস্ব, সেখানে তৌহিদি জনতা বলতে কিছু না, সব ছিল ছাত্র জনতা। এই ছাত্র জনতার খবর বুঝতে আরো তো অনেক মিডিয়া আছে। গত 16 বছর আমরা দেখেছি আমাদের যাদেরকে দূর করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, যাদেরকে আওয়ামী লীগ বন্দী করেছে, এদের পক্ষে আওয়ামী লীগের পক্ষে আমাদের ভাইদেরকে হত্যার নাম উৎপাদন করেছে প্রচারণা দিয়েছে। হয়ে গেছেন এটা নিয়ে কষ্ট করলেন, দিবস তৈরি হবে, ঐক্যবদ্ধ হবেন এবং আমাদের মধ্যে দিবস তৈরি সুযোগ দিবে আওয়ামী লীগ। আমাদের ঐক্যবদ্ধ হবেন, আর কোন সংগঠনের জন্য এখন আমাদের মূল ফোকাস আওয়ামী লীগের বিরুদ্ধে ওই সমস্ত গভর্নমেন্ট এবং ওই সমস্ত মহিলা বিরুদ্ধে করে আইনজীবীদের বিরুদ্ধে এবং ভারতের বিরুদ্ধে থাকবে। মিডিয়া প্রশাসন এবং বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ হলেন বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য প্রয়োজনের কাপড়ের কাপড় মাথায় দেবে আসতে দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছিলাম বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে, এবং এই উত্তর গেটের আশপাশ এলাকা একটু আপনাদের ঘুরিয়ে দেখাতে চাই। এখন কোন নাটক হবে না, তুমি হুঁশিয়ার, তোমার অক্ষুণ্ণ রক্ষা করতে পারবে না। আমাদের জনগণ খেপে গেছে, জনগণ এক, ইনশাআল্লাহ আমাদের বিজয় হবে। বাংলাদেশ জিন্দাবাদ। বাবারে হাত হত্যার প্রতিশোধ দিতে পারি, প্রতিরোধ এইবার হবে আপনাদের কথা করে বলছি। 16 বছর যে আওয়ামী লীগ বাংলাদেশের ভোট ভোট জুলুম নির্যাতনের মাধ্যমে ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছিল, সে আওয়ামী লীগকে যারা 16 বছর টিকে রেখেছিল, সেটা হচ্ছে দিল্লি, সেটা হচ্ছে মোদী। সুতরাং আগামীতে আমরা এমন কোন সরকার চাই না যেটা ভুল দিল্লির দোয়ানি মেনে নেবে। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছি, আমার দেশের কামার কুমার জেলে চাষা শ্রমজীবী মানুষের নেতৃত্বে আমরা
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গ্রহণ করতে চাই। দিল্লির কোনো প্রেসক্রিপশন বাংলাদেশে চলতে দেওয়া হবে না। অবিলম্বে খুনি শেখ হাসিনাকে আমাদের হাতে হস্তান্তর করতে হবে। অবিলম্বে দক্ষিণ পার্বত্যে আমরা আমাদের করে নেব ইনশাআল্লাহ। অবিলম্বে ভারতের আধিপত্য লড়াই করে আমরা 7 সিস্টারকে স্বাধীন করে নেব ইনশাআল্লাহ। दिल्ली न ढाका दिल्ली न ढाका गुलामी न आजादी गुलामी न आजादी আপোষ না সংগ্রাম আপোষ না লড়াই আপোষ না লড়াই দর্শক, এই মুহূর্তে আপনাদের সরাসরি